কুইজ। নিবেদক রবি এবার হবে ডেটল স্নিগার সোপ, মেরিল বেবি লোশন, বাংলালিং, বিট, হারপিক, রুচি ঝুড়ি ভাজা। শুরু হলো আবারও নগদ লক্ষ লক্ষ টাকা জয়ের খেলা আমাদের এই মাছরাঙার পর্দায় লাইভ টেলি কুইজ। আপনারা জানেন যে আমরা আপনাদের করছি প্রশ্ন, আর আপনাকে যেটা করতে হচ্ছে মোবাইল থেকে এসএমএস করে আমাদের প্রশ্নের উত্তর পাঠিয়ে দিতে হচ্ছে। আপনাদের জন্য আমরা 4টা অপশন দিয়ে দিচ্ছি, আর 4টা অপশনের যে কোনো একটি অপশন আপনি আমাদেরকে পাঠিয়ে জিতে দিতে পারেন নগদ টাকা। আর আপনাকে সব জানতা পরামর্শ দেওয়ার জন্য আজকে আমরা হাজির করেছি আমাদের এখানে দুজন বিশেষ অজ্ঞকে। একজন হচ্ছেন জনাব সাজু খাদেম এবং আরেকজন হচ্ছেন জনাব মজনুন মিজান। আমাদের হাতে রয়েছে আর মাত্র একটি প্রস্তুতিমূলক প্রশ্ন। তবে এই প্রশ্নে যাবার আগে আমরা চলে যাব আমাদের কন্ট্রোল সার্ভারের কাছে, কারণ আমাদের কন্ট্রোল সার্ভার একটু আগেই ফোনে কানেক্ট করেছে আমাদের একজন দর্শককে, যিনি সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছেন নগদ রিচার্জ। চলুন দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম, আপনাকে অভিনন্দন। কে বলছিলেন কোত্থেকে? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ মিলন, ঢাকা জুরাইন থেকে বলছি। জুরাইন থেকে বলছিলেন। মিলন ভাই, আপনি কয়টা এসএমএস করেছিলেন? আমি এসএমএস প্রতি দেখালাই একটা একটা করে। বাহ বাহ বাহ, একটা একটা করে আপনি জিতে গেছেন। হ্যাঁ, অভিনন্দন। ইনশাল্লাহ আশা করি, প্রার্থনা করি আপনি যেন নগদ অর্ধ লক্ষ টাকা জিতে যান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিলন ভাই। ঢাকার জুরাইন থেকে মিলন ভাই খেলেছেন আমাদের সাথে, প্রতিবারই খেলেন তিনি, এবং একটা একটা করে এসএমএস পাঠান এবং একটা করে এসএমএস করে কিন্তু পেয়ে গেছেন। সুতরাং যদি ভেবে থাকেন যে বেশি না করলে বোধহয় পাবো না, তাদেরকে জানিয়ে দিয়ে এটা কিন্তু ভুল আইডিয়া, আপনি একটা করেও কিন্তু পেতে পারেন। আমাদের এর আগে যিনি নগদ অর্ধ লক্ষ টাকা জিতেছিলেন, তিনি মাত্র 2টো এসএমএস করেছিলেন। 2টো এসএমএস করেই তিনি নগদ অর্ধ লক্ষ টাকা জিতে গেছেন। তো যাই হোক, এখন আমাদের চতুর্থ প্রস্তুতিমূলক প্রশ্ন। 20 জন র্যান্ডমলি নির্বাচিত সঠিক উত্তরদাতার প্রত্যেকে এখনই পাবেন নগদ 500 টাকা রিচার্জ। তো জিতে নিতে নগদ লক্ষ লক্ষ টাকা। আপনি তৈরি? হাতে তুলে নিন মোবাইল, চলুন খেলি আপনার সাথে লাইভ লক্ষ টাকা জয়ের খেলা আমাদের এই মাছরাঙার পর্দায়, শুধুমাত্র টেলি কুইজে। আমাদের অনেক কিছুই রয়েছে, জাতীয় সম্পদ, জাতীয় ঐতিহ্য এবং জাতীয় বিশেষ কিছু। সেরকম একটা জায়গায় যাব যেটাকে বলা হয় মাছে ভাতে বাঙালি। মানে বাঙালি যদি মাছ না খায় তাহলে সে বাঙালি হলো না। সেক্ষেত্রে এসে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আমাদের জাতীয় মাছ কোনটি। চোখ রাখুন আমাদের মাছরাঙার পর্দা চতুর্থ প্রশ্নের প্রশ্নের জন্য। আপনার জন্য প্রশ্ন, বাংলাদেশের জাতীয় মাছ কোনটি? আপনার জন্য থাকছে 4টি অপশন। 4A ইলিশ, 4B কাতলা, 4C বোয়াল, 4D চিংড়ি। এই 4টি অপশনের যে কোনো একটি অপশন যেটি আপনি মনে করেন সঠিক, সেই অপশনটি লিখে মোবাইলে মেসেজ অপশনে যান। প্রথমে গিয়ে লিখুন TQ মানে টেলিকুইজ, তারপর একটি স্পেস দিন, স্পেস দিয়ে তারপরে দিয়ে দিন আপনার অপশন 4A অথবা 4B অথবা 4C অথবা 4D, পাঠিয়ে দিন 16239 এই নাম্বারে। বন্ধুগণ, আপনার সময় শুরু হচ্ছে এখন। সময় শুরু হয়ে গেছে, জলদি জলদি পাঠিয়ে দিন উত্তর। আপনি জানেন যে এটা সঠিক উত্তর কোনটি, খুবই সোজা, মাঝে মাঝে বাঙালি, সুতরাং সে জানবেই যে বাংলাদেশের জাতীয় মাছ কোনটি। তবে আপনাকে সাহায্য করবার জন্য আমাদের দুজন বিশেষ অজ্ঞের কাছে আপনাকে নিয়ে যাব, যে বিশেষ দুইজন অজ্ঞ এমন সমস্ত উত্তর দিচ্ছেন যে আমাদের পিলে চমকে দিচ্ছেন, আপনারও পিলে নিশ্চয়ই চমকে দিচ্ছেন। তবে ওনাদের কথা শুনবার আগে, ওনাদের কথায় আপনি নির্ভর করে উত্তর দেবার আগে 100 বার চিন্তা করবেন, কারণ ওনারা যে উত্তর দিচ্ছেন আপনি সেই উত্তর দিয়ে যদি ভুল করেন তাহলে এর জন্য আমরা দায়ী থাকবো না। যাই হোক, আমরা চলে যাবো আমাদের প্রথম বিশেষজ্ঞ সাজু খাদেমের কাছে। সাজু ভাই বলেন, বাংলাদেশের জাতীয় মাছ কোনটি? 4A ইলিশ নাকি 4B কাতলা নাকি 4C বোয়াল নাকি 4D চিংড়ি? আসলে বলবো না। বলবেন না? না, আপনি দর্শকদেরকে মিসগাইড করছেন। আপনি দর্শকদের মিসগাইড করছেন? আপনি মানে বলছেন যে আমরা যেসব প্রশ্নের উত্তর দেবো তারা যেন এতে কোনোভাবেই উৎসাহিত না হয়। না, আপনি ভুল শুনছেন সাজু ভাই। না সাজু ভাই, আপনি ভুল শুনছেন। আমি বলছি যে দর্শক ওনারা যে উত্তর দিচ্ছেন ওরা কিন্তু বিশেষ অজ্ঞ, একেবারে বই টই পড়ে টড়ে হাজির হয়ে গেছেন। ওনারা যা বলবে মন দিয়ে শুনবেন। ভাইয়া, উনি যদি কিছু বলতে না চায় ওনারও অফ থাকতে বলেন, অফ জানুন। আমি 2 মিনিট 40 সেকেন্ড বাকি আছে, দর্শক জলদি জলদি উত্তর পাঠিয়ে দিন। মিজান ভাই কি বলছিলেন? উনি আমি বলছি যে ওনার যদি বলার কোনো আগ্রহ না থাকে উনি অফ যান। আমার মনে হয় আমি প্রশ্ন উত্তরটা জানেন না। হ্যাঁ, এই জন্য আমি জানি। দেখেন, বলেন, এই পার্টিকুলার কোশ্চেনে আমার অনেক
মানে অনেক একটা বিশেষ গবেষণালব্ধ একটা তথ্য আছে। গবেষণা করে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিরকম? কারণ কি আমরা তো অজ্ঞ, বিশেষজ্ঞ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সব অবশ্যই। বিষয়ে তো আমাদের গবেষণা করতে হবে। অবশ্যই দেখেন, করতে হবে। বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, হ্যাঁ? মাছে ভাতে বাঙালি, জি জি। মাছে ভাতে বাঙালি তো, কিন্তু আমাদের বাজারে এখন মাছই নেই। তাও সব ঠিক। নদী শুকিয়ে যাচ্ছে, কোনো Right. মাছ পাওয়া যাচ্ছে না। Right. এখন যেটা হয়েছে, আমার কাছে মনে হয় বাংলাদেশের জাতীয় মাছ কোনটি সেটি নতুন একটা অ্যান্সার হওয়া উচিত। মাত্র 2 মিনিট বাকি আছে দর্শক, 2 মিনিটের মধ্যে আপনি পাঠিয়ে দিন আপনাদের সঠিক উত্তর। যত বেশি এসএমএস পাঠাবেন তত বেশি সম্ভাবনা আপনার জিতে নেবার নগদ লক্ষ লক্ষ টাকা। আমার কথা কিন্তু শেষ হয় না, না, শেষ হয়নি। সেই হ্যাঁ, নতুন আপনি বলছেন অ্যান্সারটা নদী কি নাই। হবে? নতুন কথা বেশি answer কি বলছেন, হবে? উত্তর না দিয়ে কথা ইলিশ বলছেন। হবে না, ইলিশ হবে না। ইলিশ হবে না, জি। হবে হচ্ছে পাঙ্গাস, তাও পাঙ্গাস। চাষের পাঙ্গাস। কারণ বাজারে এখন মাছ, পুঁটি, কাতলা, রুই এগুলো কিছুই পাওয়া যায় না, শুধুমাত্র চাষের পাঙ্গাস পাওয়া যায় সবচেয়ে কম দামে। নিম্নবিত্ত মধ্যবিত্ত এদের না। আয়ত্তের মধ্যে। না, না। সুতরাং জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস, চাষের পাঙ্গাস পাঙ্গাস। মাছ না। না, আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আসছি। দর্শক মাজনুন মিজান বলেছেন 1 মিনিট 30 সেকেন্ড বাকি। তিনি বলেছেন যে বাংলাদেশের জাতীয় মাছ এখন হচ্ছে পাঙ্গাস, ইলিশও না, কাতলাও না, বোয়ালও না, চিংড়ি না। কারণ উনি বলেছেন ইলিশ, কাতলা, বোয়াল চাষের পাঙ্গাস এবং চিংড়ি এগুলো এখন পাওয়া যায় না, হ্যাঁ। এবং পাঙ্গাস নদীর না, চাষের পাঙ্গাস সেটাই শুধুমাত্র পাওয়া যায়। সুতরাং যা এই মুহূর্তে পাওয়া যায় সেটাই হচ্ছে জাতীয় মাছ। যেহেতু প্রচুর পরিমাণে পাঙ্গাস পাওয়া যায় এবং যেহেতু এটি সহজলভ্য, অতএব এটি হচ্ছে জাতীয় মাছ পাঙ্গাস। তিনি বলছেন যে আমাদের এখানে কারেকশন হবে। যাই হোক, আপনি যেটাই মনে করেন তাহলে আপনি সেটা নিতে পারেন, অথবা আপনার পছন্দের উত্তর পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে জলদি জলদি। এবার যাব হচ্ছে আমাদের খাদেম ভাইয়ের কাছে। সাধু সবচেয়ে খাদেম, সহজে যে মাছটা পাওয়া যায়, জি। সবচেয়ে রিজনেবল এবং সবচেয়ে কনভিনিয়েন্ট, জি। এবং বাংলার মানুষ খেয়ে বেঁচে আছে, জি। সেই মাছটি হচ্ছে আর কিছুই না, তেলাপিয়া। তেলাপিয়া। তেলাপিয়া ওনার তো কোনো কথাই বলার কথা না, উনি তো কিছু বলবেন না, হেভি ভাব, না 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 কিছু বলা যাবে না, আপনি মিসগাইড করছেন, কি বললো এখন আবার বলা দরকার কি? মাত্র 40 সেকেন্ড বাকি আছে। না, না, দর্শক আপনারা চুপ জলদি থাকা যাবে না তো পাঠিয়ে দিন সঠিক উত্তর। ওনাদের যাই কিন্তু হোক, চুপ থাকা যাবে না, বলাও যাবে না। না, যাই হোক, একজন বিশেষজ্ঞ বলেছেন তিনি কোনো কথা বলবেন না, তিনি করে ভাব ধরেছিলেন। আরেকজন বিশেষজ্ঞ মিজান ভাই, তিনি বলেছেন উত্তর দিয়েছেন। ওটা শুনে আবার পরের জন সাধু ভাই বলেছেন তিনি একটা উত্তর। আপনি বলেছেন তেলাপিয়া। কারণ বলতেই পারেন। কারণ কারণ কেন তেলাপিয়া? তেলাপিয়া হচ্ছে এই কারণে, এটা মাত্র 20 সেকেন্ড বাকি আছে দর্শক, জলদি জলদি পাঠিয়ে দিন আপনার মাছটা উত্তর। দেখতে সুন্দর, দেখতে সুন্দর, অনেকটাই আপনার কাছাকাছি চলে যায় অন্যান্য মাছের সাথে। অন্যান্য মাছ ছোট কাছাকাছি মাছ চলে মনে যায়, হয়, জি, ছোট ইলিশ মাছ মনে হয়, জি, জি, ছোট জি। রূপচাঁদা মাছ মনে জি, জি। হয়, ছোট সরপুঁটি মাছ মনে হয়, অনেক মাছের তার সাদৃশ্য। 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6, 5, 4, 3, 2, 1 এবং সময় শেষ, সময় শেষ। আমাদের প্রথম বিশেষজ্ঞ মাজনুন মিজান ভাই বলেছিলেন যে এটা হবে চাষের পাঙ্গাস মাছ, কারণ এটাই এখন পাওয়া যায়। বাকি মাছগুলো এখন শুধুমাত্র বইয়ের পাতা এবং কিছু জাদুঘরে আছে, তাও সেটা মরা মাছ। আর আমাদের সাজু ভাই তিনি বলছেন যে এটা আসলে কি বলে চাষের পাঙ্গাস, সেটা হবে চাষের তেলাপিয়া, কারণ এটা দেখতে অন্যান্য মাছগুলির সাথে মিল আছে। অনেক সাদৃশ্য। যাই হোক, দেখা যাক আমাদের কন্ট্রোল সার্ভার কি বলে। আর আমাদের কন্ট্রোল সার্ভার বলছে এটা সঠিক উত্তর হলো 4A ইলিশ। আমি কিন্তু একটা ইলিশ বলেছিলাম, আপনি একবার ইলিশ বলেছিলেন, তবে সেটা ছিল ওই যে কি আকাশে ওড়ে কি বলেছিলাম না? জি 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 জি। ইলিশ কিন্তু সে সময় বলেছিলেন একটা যে- সঠিক আনসার কিন্তু আমি দিয়েছি। সে একটু আগে চলে আর কি। আচ্ছা আচ্ছা, কোশ্চেনের আগে answer যাই হোক, দিন। যাই হোক, যাই হোক, আপনারা যেটা উত্তর দিয়ে থাকুন না কেন সেটি সঠিক উত্তর হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন দর্শক যে সঠিক উত্তর কোনটি ছিল। আপনাদের সমস্ত উত্তর আমরা পেয়েছি, সবগুলো সঠিক, এবং 20 জন বিজয়ী সবাই একমাত্র পেয়ে গেছেন নগদ 500 টাকার রিচার্জ। আর পরের প্রশ্ন হচ্ছে আমাদের মেগা প্রাইজ প্রশ্ন, আর মেগা প্রাইজ প্রশ্নে আপনি জিতে নিতে পারেন নগদ 1.5 লক্ষ টাকা। জি, কে জানে আপনি জিতে নিতে পারেন, কারণ আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন নিশ্চিত ভাবে পাবেন নগদ 1.5 লক্ষ টাকা। চলে যাব আমাদের মেগা প্রাইজ প্রশ্নে, তবে তার আগে একটু থামবো, একটু আমাদের বিশেষজ্ঞদেরকে বলবো যে সঠিক উত্তর যেন তারা দিতে পারেন। আপনারা রেডি হন আমাদের পরের প্রশ্নে যাবার জন্য। আর সেজন্য চলে যাব ছোট্ট একটা বিরতি নিন, ফিরে আসুন আমাদের সাথে মাছরাঙার পর্দায় আমাদের এই লাইভ সরাসরি খেলায় টেলি কুইজে। আপনারা দেখছেন টেলিকুইজ। নিবেদক রবি। এবার হবেই ডেটল স্কিন কেয়ার সোপ, মেরিল বেবি লোশন, বাংলা লিঙ্ক, ভিট, হারপিক, রুচি ছুরি ভাজা।